নিয়ে এখনও বলার মতো সময় আসে নাই, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। আমরা এই সম্পূর্ণ প্রস্তুতিমূলক সব কিছু ঠিক করে আপনাদের সাথে অফিসিয়ালি সমস্ত আলোচনাগুলো হবে। টোটাল ব্যাপারগুলো যেগুলো বিপিএল এর আগে যেই ব্যাপারগুলো ছিল, গতবার থেকে যেগুলো শুনে এসেছিলেন, এখনও পর্যন্ত সেই আলোচনাগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় বা যা কোনো নতুন ধরনের পরিবর্তন, বিয়োজন, সংযোজন যাই হোক না কেন, সেটা যদি হয় তাহলে আপনাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত ওই রকম কোনো কিছু হয়নি। আসলে আমরা আজকে কয়েকজন ডিরেক্টর যারা এসছি, যারা ছিলাম ঢাকায়, তারা সবাই রুটিন, এটা আমাদের আজকে এখানে আসা। সো সবারই তো অফিসিয়াল কিছু কাজ থাকে, সেই জন্য আজকে সবার আসা। প্ল্যানিং করার ব্যাপার, যে আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে, সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে, সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে, সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে। সো বিপিএল নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে, সেটা আপনারা আজকে কোনো কিছু আমার কাছে এই মুহূর্তে নতুন করে বলার কিছু নাই, সেগুলো পরবর্তী পর্যায়ে যখন মিটিং হয়ে সিদ্ধান্ত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। রূপে আমাদের অফিসের কার্যক্রম সব চলছে। দেখেন, এখানে যেটি হয়েছে যে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কই তো ছিল না, সবাই যে যোগাযোগ করবে সবার সাথে সেরকম অবস্থাই সেখানে ছিল না। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আমার মনে হয় এখনও তো সীমিত আকারেই সীমিত আছে। সো সেই জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাকশন সেখানে দেওয়ার মতো সিচুয়েশন যে ছিল তাও কিন্তু না। কিন্তু যেটি আছে যে আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে আমাদের কন্ট্রাক্টে আছে, এবং যারা আমাদের বিভিন্ন ফর্মে বিভিন্ন লেভেলে খেলছে, তো সবার ব্যাপারেই ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে। যখন কোনো ক্যাম্প হয় বা ক্রিকেট বোর্ডের আন্ডারে, ক্রিকেট বোর্ডের ভেতরে বা আমাদের নিজস্ব দায়িত্বে যে ক্যাম্পগুলো থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের সেই নিরাপত্তার ব্যবস্থাগুলো করেই তাদেরকে মাঠে নিয়ে আসা হয়। সো ওই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি যে ক্রিকেটারদের নিরাপত্তার যেই নিশ্চয়তা বা নিরাপত্তার যে ব্যবস্থা, সেইটা ক্রিকেট বোর্ড সম্পূর্ণ না করা পর্যন্ত তাদেরকে কিন্তু মাঠে নিয়ে আসেনি। সো এখনও তারা যেভাবে আছে নিরাপত্তার মধ্যেই আছে, এবং যতদিন এই পরিস্থিতি থাকবে, এরকম সম্পূর্ণভাবে আগের মতো সিচুয়েশন, টোটালি নিরাপত্তার যে ব্যাপারগুলো আছে সেগুলো, জনমনে যদি সেই আতঙ্ক যেগুলো আছে সেগুলো যদি একদম সম্পূর্ণরূপে যখন শেষ হয়ে যাবে, তখন আবার আগের মতো আমরা নর্মালি হয়ে যাব। তবে এখন পরিস্থিতি যেটি দেখছি যে আস্তে আস্তে এভরিডে স্বাভাবিক হচ্ছে। আপনাদের মনের মধ্যেও অনেক ভয়ভীতি বা অনেক রকমের উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। সো এগুলো যেমন কমে আসছে, ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে আশা করি।